প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। তো বর্তমানে কিন্তু পৌষ মাস চলতেছে, আপনারা জানেন, যার কিন্তু বেশি দিন নেই। ফাল্গুন মাস আপনার চলে আসবে, প্রায় 1 থেকে 2 মাস। তা বর্তমান সময়ে লেচু গাছ, বিশেষ করে যাদের লেচু বাগান এবং বাড়ির সামনে যারা লেচু লাগিয়েছেন, তো এই সময়ে আসলে আপনারা কি পরিচর্যা করবেন, তো সেটি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপসহকারী উদ্যান কর্মকর্তা, হর্টিকালচার সেন্টার, রংপুর বুড়িহাটে। তা আপনারা জানেন যে লেচু গাছে কিন্তু এই যে দেখেন, এখানে মাঝে মাঝে এই যে পাতাগুলো এই যে এভাবে কিন্তু কুকড়ে কুকড়ে যায়। কিন্তু এই যে আপনাদের এখানে একবারে হাতে কলমে আমি সবসময় বলি, দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, এই যে এখানে কিন্তু মাকড়ের আক্রমণ হয়েছে কিন্তু। তা মাকড় আসলে আক্রমণের ফলে কি হয় সেটা আপনাদেরকে প্রথমে জানতে হবে। এই যে মাকড়ের আক্রমণের ফলে পাতার রসগুলো আসলে চুষে চুষে খাবে। পূর্ণবয়স্ক মাকড় এবং কচি যে মাকড়গুলো যে রয়েছে সেগুলো কিন্তু আসলে বেশি আক্রমণ করে থাকে এই লেচির গাছগুলোতে, এবং সবচেয়ে ক্ষতি করে কিন্তু সম্পূর্ণ পাতার রস চুষে চুষে খেয়ে কিন্তু পুরো গাছটি পুরো আপনার নষ্ট করে দেবে। প্রিয় ভাইয়েরা, তাই বর্তমান সময়ে আপনারা যে কাজটি করবেন, যে এখন কিন্তু কোনো প্রকার সেচ দেবেন না। আপনারা এখানে দেখতেছেন আমাদের একটি চায়না 3 একটা লেচুর বাগান। তা আমাদের এই হর্টিকালচার সেন্টারে বিভিন্ন বড় বড় কিন্তু এই যে এরকম লেচু বাগানগুলো রয়েছে। তাই আমাদের এখানের যে অভিজ্ঞতাগুলো আপনাদের মধ্যে সবসময় শেয়ার করার চেষ্টা করি। এই মাকড় এবং মাইট দমনে আপনারা মাকড়নাশক, যে সমস্ত যে কীটনাশক যে মনে করেন রয়েছে, যে গিয়ে বলবেন যে আমাদের মাকড়নাশক, বিশেষ করে অ্যাবামেকটিন গ্রুপের যে কীটনাশক, আপনার প্রতি লিটার পানিতে 1.25 মিলি হারে যদি আপনারা এখানে স্প্রে করেন, তাহলে কিন্তু আপনাদের এই মাকড় সহজেই খুব সুন্দরভাবে দমন করতে পারবেন। এবং এর পাশাপাশি একটি কীটনাশক আপনারা এখানে স্প্রে করবেন। বর্তমান সময়ে সাইপারমেথ্রিন গ্রুপের যে কীটনাশক রয়েছে, প্রতি লিটার পানিতে আপনারা 1.25 মিলি হারে সেই কীটনাশকটি এখানে স্প্রে করবেন। তাহলে কিন্তু আপনাদের আশানুরূপ ফলন যেটি আপনারা আশা করেন, তো সেটি কিন্তু অবশ্যই পাবেন। এবং কখন কোন সময় আপনারা কি পরিচর্যা করবেন না করবেন, তা আমার এই আইডিতে আপনারা যুক্ত থাকবেন। একেবারেই আপনাদেরকে হাতে কলমে দেখাবো যে যখন মুকুল আসার পূর্বে আসলে এই কিভাবে কীটনাশক আপনারা স্প্রে করবেন, মাকড়নাশক স্প্রে করবেন। এবং আরেকটা জিনিস, যে বিষয়টি খেয়াল রাখবেন, যে যখন মুকুলগুলো পরিপূর্ণ ফুটে যাবে, যে তখন কিন্তু কখনো আসলে স্প্রে করা যাবে না। সেই সময় কিন্তু বিভিন্ন উপকারী কীটপতঙ্গ এবং মৌমাছির দ্বারা পরাগায়ন হয়। তাই এই সমস্ত বিষয়গুলো আমি আপনাদেরকে আপ টু ডেট দেখানোর চেষ্টা করব, প্রিয় ভাই এবং বোনেরা, কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা। তাই আমার এই আইডির সঙ্গে আপনারা যুক্ত থাকবেন। আমি সবসময় একটা কথা বলি, যে কোনো জিনিস যা আমি আসলে পরীক্ষা নিরীক্ষা করে আসলে আমরা পরীক্ষিত করার পরেই কিন্তু আমি এই মেসেজগুলো আপনাদের মধ্যে সবসময় দেওয়ার চেষ্টা করি। আপনারা জানেন যে আমি হর্টিকালচার সেন্টার, রংপুর বুড়িহাটে কর্মরত আছি। এখানে কিন্তু বিভিন্ন গাছপালা এবং শাকসবজি নিয়েই কিন্তু আমাদের কার্যক্রম। তাই আমি চেষ্টা করব আগামী দিনগুলোতে আপনাদেরকে সঠিক সেবাটি দেওয়ার জন্য। কারণ সঠিক সেবাটি পেয়ে যদি কৃষক ভাইয়েরা তাদের ফলন কিছু অংশ যদি আসলে বৃদ্ধি করতে পারে, তখন আমার নিজেরকে সৌভাগ্যবান বলে মনে হবে। এবং আমার এই মেসেজগুলো যেন সঠিকভাবে আপনাদেরকে পৌঁছে দিতে পারি, সেটি আমার সার্থকতা হবে। তবে প্রিয় ভাইয়েরা, ভালো কিছু জিনিস দেখবেন, এবং যদি আপনারা নিজে উপকৃত হন, সবাইকে দেখার সুযোগ সৃষ্টি করে দেবেন। আবারও আপনাদেরকে পরিশেষে কথাই বলছি যে বর্তমান সময়ে লিচু গাছগুলোতে অবশ্যই আপনারা মাকড় এবং মাইট দমনের জন্য মাকড়নাশক স্প্রে করবেন। এবং এর পাশাপাশি এটি কীটনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক আপনারা এই সময় স্প্রে করবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপসহকারী উদ্যান কর্মকর্তা, হর্টিকালচার সেন্টার, রংপুর বুড়িহাট, রংপুর।